আই লাভ মোহাম্মদ, মানে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ভারতবর্ষের নাগরিক হয়ে যদি আপনি স্বাধীনভাবে এই কথাটা না বলতে পারেন, তাহলে আপনি মূলত ভারতবর্ষে স্বাধীন নন, বরং পরাধীন। আসুন ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমাদের এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে মূল কারণ কি? আমি আপনাদেরকে বলি, আজকে এই ভারতবর্ষের সরজমিনে এই রকম পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই যে আজকে আমাদের মধ্য থেকে দিন দিন যে জিনিসটা হারিয়ে যাচ্ছে সেটা হলো ইশকে রাসূল, নবীর মুহাব্বত। এই নবীর মুহাব্বতকে মানুষের দিল থেকে দূরে করে দেওয়ার জন্য আজকে ইহুদি, খ্রিস্টান তৎসহ মুসলিম বিরোধী লোকেরা যে পরিকল্পনা এঁকেছে, এই পরিকল্পনায় তারা আজকে সফল। আজকে তারা সফল কিভাবে? আসুন, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের সরজমিনে রাজত্ব কায়েম করার উদ্দেশ্যে তারা সর্বপ্রথম দেখেছিল যে এই ভারতের মাটিতে আমাদেরকে যদি রাজত্ব কায়েম করতে হয়, তাহলে পরে সর্বপ্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে, যে কাজটি হলো এক অপরের মধ্যে ভেদাভেদ তৈরি করা, এক অপরের মধ্যে লড়িয়ে দেওয়া। এইভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে মুসলিম এবং হিন্দুদের মাঝে লড়িয়ে দিয়েছিল। এটাকে সাম্প্রদায়িক বাটোয়ারা বলা হয়। র্যামসে ম্যাকডোনাল্ড কূটনীতি চালে ভারতে সাম্প্রদায়িক বাটোয়ারা করেছিল। মুসলিমদেরকে বলেছিল, তোমরা যে তোমাদের কোরআন যে শূকরের মাংস খেতে নিষেধ করে, সেই শূকরের মাংস হিন্দু ধর্মের লোক খায়, তোমরা তাদের পাশে বসো কেন? হিন্দুদেরকে বলেছিল, তোমরা যে দেবীর বাহক হিসাবে গরুকে গোমাতা বলো, ওই গোমাতার মাংস মুসলমানরা খায়, তোমরা তাদের পাশে বসো কেন? তখন মুসলমান এইভাবে হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার একটা প্রবল প্রচেষ্টা চালালো। তারপরে ভেদাভেদ সৃষ্টি হওয়ার পরেও মুসলিমদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছিল যে মুসলিম সম্প্রদায় এমন একটা সম্প্রদায়, যেই সম্প্রদায়ের মধ্যে তাদের অন্তরে ইশকে রাসূল, নবী মুস্তাফার মহব্বত বিদ্যমান, যেই মহব্বতের কারণে তারা প্রাণ দিতে পিছপা হয় না, তারা নিজের জীবনকে বিসর্জন দিতে এক মিনিটও ভাবে না। যখন ওই ভারতের সরজমিনে উত্তরপ্রদেশের মাটিতে হযরত কিফায়াত আলী কাফি আপনার ভারতের মুসলিম জনগণকে কেন্দ্র করে বলেছিল, ভারতের জনগণ তোমরা শোনো, এই ভারতকে স্বাধীন করতে গিয়ে যে মায়ের সন্তান রক্ত প্রদান করবে তারা শহীদের মর্যাদা পাবে, তারা শহীদ হিসাবে পরিগণিত হবে। তার কারণ হলো নিজের মাতৃভূমি, নিজের দেশকে বাঁচা প্রত্যেকটা মুসলিম নাগরিকদের দায়িত্ব। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই কিফায়াত আলী কাফিকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে বেশ কিছুদিন তাকে জেলে রাখা হয়েছিল। তথাপিও ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখেছিল এই কিফায়াত আলী কাফিকে আপনার গ্রেফতার করার পরেও, জেলে রাখার পরেও তার কথাকে পরিবর্তন করা যাবে না, তার ফতোয়াকে পরিবর্তন করা যাবে না। উনি নিজের ফতোয়ার উপরে অটল থাকবে, উনি ওনার ফতোয়ার উপরে কায়েম থাকবে। এই রকম যখন বুঝতে পারলো, তখন অবশেষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা করলো কি, এই কিফায়াত আলী কাফিকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। তখন কিফায়াত আলী কাফিকে আপনার ফাঁসির ফন্দা পরিয়ে দেবে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। এমন অবস্থাতে তার ফাঁসির ফান্দাটা গলায় রাখার পরে কিফায়াত আলী কাফিকে বলছে, আয়ে কিফায়াত আলী কাফি, তুমি বলো, আজকে যদি তুমি তোমার ফতোয়াকে ঘুরিয়ে নাও, অতএব মুসলিম জনগণকে থামিয়ে দাও, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে নিষেধ করো, তাহলে আমরা তোমাকে পরিত্রাণ দেব, আমরা তোমাকে ছেড়ে দেব, আমরা তোমাকে রাজত্ব দেব। এই রকম বলার পরে কিফায়াত আলী কাফি বলেছিলেন যে তোমরা শোনো, আমাকে মরতে হয় তবু ভালো, তথাপিও আমি আমার ফতোয়াকে ফিরিয়ে নেব না। তার কারণ হলো নবী যার উপরে ফতোয়া প্রদান করেছে, নবীর হাদিসের উপরে আমি কিফায়াত আলী কাফি মৃত্যুর আগ পর্যন্ত আমল করে দেখিয়ে দেব। এইভাবে যখন আপনার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারলো একে কোনো মতে সরানো সম্ভব নয়, অতএব তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। এবার ফাঁসি দেওয়ার পূর্বে তাদের নিয়ম মোতাবিক তাদের
তাদের রুলস মোতাবিক কেফায়াত আলী কাফিকে জিজ্ঞাসা করা হলো, এই কেফায়াত আলী কাফি তুমি বলো তোমার শেষ ইচ্ছা কি? তো হযরতে কেফায়াত আলী কাফি বলেছিল, তুমি আমাকে একটা কলম দাও এবং একটা খাতা দাও। যখন কেফায়াত আলী কাফিকে একটা কলম ও খাতা দেওয়া হলো, তখন দুনিয়াকে পায়গাম দেওয়ার উদ্দেশ্যে উনি নিজের কলমকে ধারণ করে উনি দুনিয়াকে মেসেজ দিলেন যে कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा पर रसूलुल्लाह का दीन हसन रह जाएगा। अतलसूकम ख्वाब की पोसा पर नाजा ना हो इस्ताने बेजान पर खाकी कफन रह जाएगा। আর আশিকে রাসূলদেরকে উনি আওয়াজ দিয়ে বলছেন, উনি আশিকে রাসূলকে বেদার করে বলছেন যে এই দুনিয়ার মানুষ শোনো, এই কেফায়াত আলী কাফিকে ফাঁসির ফান্দা পড়ে তোমরা ভীতু হয়ে যেও না, বরং নবী মুস্তাফার মহব্বতে নিজের জীবন যদি করতে পারো। উনি দুনিয়াকে মেসেজ দিলেন, जो पढ़ेगा साहिबे लौलत के ऊपर दरूद, जो पढ़ेगा साहिबे लौलत के ऊपर दरूद उसके आग से महफूज उसका तन बदन रह जाएगा। यानी नबी मुस्ताफार উপরে দরুদ পড়ে জীবন দেওয়া তোমাদের কাজ হবে, তোমাকে জিন্দা করা পরওয়ারদিগারের কাজ হবে। অতএব মুসলমানকে পেগাম প্রদান করেছেন। আল্লাহু আকবার। যখন আজকে মুসলমান এইভাবে মুসলিম জাতিকে আপনার বিভেদ সৃষ্টি করতে সক্ষম হলো না, তার কারণ হলো তাদের দিলে আজকে ইসকে রাসূল বিদ্যমান, কিন্তু মুসলমান তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করলো কি যে আমরা এইভাবে বাহ্যিকভাবে যত আশিকে রাসূলকে আমরা মারবো, যত আশিকে রাসূল তৈরি হবে, যত আশিকে রাসূল। এক হযরতে বেলাল আপনার উমাইয়ার পাথরের উপরে আহাদ আহাদ করে দেখিয়েছিল, কিন্তু মক্কার মুশরিকরা আশিকদের তাআদাদকে আশিকদের সংখ্যাকে কমাতে পারেনি, বরং মক্কার লোক চেয়েছিল যে মক্কাতুল মুকাররমাতে ইসলামকে মিটিয়ে দেব, তাই নবী পাককে মদিনা যেতে বাধ্য করেছিল। মক্কার লোক চেয়েছিল ইসলাম মক্কাতেই ধ্বংস হয়ে যাবে, নবী পাককে বিতাড়িত করা হলো, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আপনার 13 বছরে মাত্র 300 কয়েকজন মুসলমান তৈরি হয়েছিল, আশিক তৈরি হয়েছিল। কাফিররা ভেবেছিল মিটে যাবে, কিন্তু নবী মুস্তাফা মদিনাতে গিয়ে 10,000 আশিক বানিয়ে দেখিয়েছেন। অতএব দুনিয়াকে पैगाम দিয়েছে যে মিটতে हैं मिट जाएंगे, मिटते हैं मिट जाएंगे आधा तेरा, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। यानी तुम जितना मिटाना चाहोगे उतना बढ़ते जाओगे, यानी आसिफ उतना ही बढ़ते जाएंगे। आप लोगों को मैं बताना चाहता हूँ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য নয়, বরং এই মেসেজ যাতে সারা ভারতবর্ষের ও নাম মুসলিম বিরোধী ব্যক্তি পর্যন্ত কান পর্যন্ত পৌঁছে যায়, আমি তাদেরকে বোঝাতে চাইছি। আজকে মুসলমান, আমি আপনাদেরকে শেষ মেসেজ কি দিচ্ছি শুনুন। আজকে যখন দেখলো যে হিন্দু মুসলমানকে বিভেদ করে মুসলিম জাতি যদি এক জায়গায় দ্বন্দ্বায়মান থাকে, তথাপিও তাদের সঙ্গে যুদ্ধ করে মোকাবিলা করা সম্ভব হবে না। তার কারণ ইতিহাসের পাতা সাক্ষ্য প্রদান করে যে আল্লাহু আকবার, যে 313 জন বদরি সাহাবীর কাছে 1000-এর বেশি কাফির পর্যন্ত হার মানতে বাধ্য হয়, মুসলিমদের বিজয় হয়। ওদের ইতিহাস সাক্ষ্য প্রদান করে যে কারবালার সরজমিনে মাত্র 72 জন আশিকের মধ্যে 71 জনকে মেরে দেওয়ার পরেও আপনার 72 জন আশিকের মধ্যে তানে তানহা জাইনুল আবেদিনের দ্বারা পুরো পৃথিবীতে আপনার আশিকদের ছড়িয়ে যায়। আর দুনিয়াকে पैगाम দিয়েছেন যে কতলে হুসাইন আসলে এজিদ মার গয়ে, ইসলাম জিন্দা होता है। हर কারবালা के बाद যখন এই ইহুদিরা এই মেসেজটা পেল যে মুসলিমরা একত্রিত হয়ে যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তবুও তাদেরকে আজকে মারা সম্ভব হবে না, তাদেরকে হারা সম্ভব হবে না, তখন তারা একটা শেষ পরিকল্পনা করলো কি, আমাদের মতো টুপি পরা ব্যক্তি, আমাদের মতো পাঞ্জাবি পরা ব্যক্তি, আমাদের মতো বড় বড় দাড়িওয়ালা ব্যক্তিকে পয়সার বিনিময়ে ক্রয় করলো, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলিমকে ক্রয় করতে পারেনি। অবশেষে তারা ব্যর্থতা স্বীকার করে তাদের কিছু ব্যক্তিকে করলো কি, আপনার পাঞ্জাবি পরালো, টুপি পরানোর পরে আপনার টুপি পরানোর পরে কিতাবুত তাওহীদের নামে বই লিখতে আরম্ভ করলো এবং মুসলিম নামে সেটাকে সোসাইটিতে প্রচার করতে লাগলো। এইভাবে প্রচার করতে করতে বলে তোমরা এক আল্লাহকে মানো, তোমরা এক আল্লাহকে জানো, অতএব নবীর কোনো প্রয়োজন নেই। এই রকম বাক্য দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করলো। আজকে মুন্ডাপাড়ার মুসলমানদেরকে আমি বোঝাতে চাই, আমাদের ওই বিভেদ যেটা আপনার 1757 সালে যার উদ্ভব হয়েছিল, আজকে তার প্রতিফল স্বরূপ কি এই জায়গাতে আপনারা অনেকে বসে আছেন।
আমরা ইশকে রাসূল নবীর মুহাব্বতে যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইয়ানি রাসূলুল্লাহ বলে নিজের আঙ্গুলটা চুম্বন করি, তো অনেক বেয়াদব মুসলমান এই জায়গাতে নিজের আঙুলকে চুপ রাখে। এটা কারণ হচ্ছে যে তারা ফতোয়া খোঁজে। এই ফতোয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দরবারে থেকে যে আলিমরা তৈরি হয়েছে, সে আলিমরা ফতোয়া দিয়েছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে এটা সিদ্দিক আকবরের সুন্নাত। আয় মুসলমান, তোমরা ইশকে রাসূলে কেন দলিল খোঁজো? আল্লাহু আকবার। যারা ইশকে রাসূলের দলিল খুঁজে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আপনার আলিমদের কথা অনুপাতে চলে। আসুন, ইশকে রাসূল কার নাম, মুহাব্বতে রাসূল কার নাম? আজকে আমরা নবীর মুহাব্বতে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করি, তো কোন দল ফতোয়া প্রদান করে এটা বেদআতের ফতোয়া দেয়। আজকে মুসলমান আমরা যৌথতা কায়েম করার জন্য মুনাজাত করি, দোয়া করি, এটাকে বেদাতের ফতোয়া দেয়। একটা নিরপেক্ষ বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে ভাবা উচিত, যদি নবীর মুহাব্বতে কেউ আঙ্গুঠা চুম্মা দেয় তাহলে এটা বেদাত কিভাবে হতে পারে? অর্থাৎ তোমরা যেভাবে পারো নবীর মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাও, তার কারণ দুনিয়া যাতে দেখতে পায় যে ওরা जिंदगी नहीं किसी के लिए, ये जिंदगी नबी की नबी के लिए ना समझ मरते हैं, जिंदगी के लिए हमारा जीना मरना है सब कुछ नबी के लिए। ऐ कौम के सुन्नियों, आपसे मैं बताना चाहता हूँ, आप सिर्फ अंगूठा चूमने में पीछे हट जाते हो, तुम कैसे नबी की तरह चलोगे, कैसे बोलोगे, कैसे उठोगे, कैसे सोओगे? आपको मैं बताना चाहता हूँ, यहाँ से पैगाम लेके जाओ। आज तक आशिक़े रसूल अगर एक हो मगर गुस्ताखे रसूल 1 करोड़ होता है, मगर आशिक का नाम जब अहमद रजा होता है तब दुनिया को पैगाम देता है कि अल्लाह की शर्तबा कदम शान ये इंसान ही वो इंसान ये कुरान तो ईमान बताता है, इन्हें ईमान कहता है मेरी जान है, ईमान कहता है मेरी जान है। आपसे मैं बताना चाहता हूं, जैसे अल्लाह को मिटाना नामुमकिन है, जैसे कुरान को मिटाना नामुमकिन है, उसी तरह सुन्नियों के दिल में इसके रसूल को मिटाना नामुमकिन है। इसीलिए सुन्नी पैदा बाद में होता है, मां के पेट में इसके रसूल पहले जान पी लेता है। आपको बताना चाहता हूं, सुन्नियत के दिल से कभी इस्लाम को, कभी इसके रसूल को मिटाना नहीं सकोगे। आए नामर्दो, तुम सुन लो मेरी इस आवाज को। जब मक्के के काफिरों ने नबी को नबी की गुस्ताखी की और नबी आगे नहीं बढ़ पाएंगे कहा, तब मेरे परवरदिगार का जवाब यही हुआ, इन्ना आतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वनहर इन्ना शानियका हुवल अब्तर। जिसने नबी को मिटाना चाहा अल्लाह उसी को मिटा दिया और नबी के आल को आज भी कायम रखा। और इस धरती पर पूरे दुनिया को जो इस्लाम में लाने वाला वो और कोई नहीं, नबी का बेटा इमाम मेहदी है। नबी का बेटा यानी आशिक को कभी नहीं मिटा सकते। এই জন্য আসুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য নয়, আমি কাউকে জবাব দেওয়ার জন্য বলছি। আসুন, আজকে আমাদেরকে এই ইসলামের জন্য, নবী মুস্তাফার জন্য জান দিতে প্রস্তুত সদা সর্বদা থাকতে হবে। আমি আপনাকে বোঝাতে চাইছি যে আজকে মুসলমান শুনুন, আর बच्चा को याद करा दो, हर बच्चा को ये सबक सुना दो, बेटा आज बिस्तर पे सोने का वक्त नहीं है। चलो मुस्तफा की अजमत की बात है, जब करबला के सरजमीन पर जैनुल आबिदीन से लेकर इमाम अली असगर 6 महीने का बच्चा शहीद होकर के बता दिया, इसके रसूल पे मरने के लिए उम्र की जरूरत नहीं है बल्कि इसके मदीना की जरूरत है। और जब इसके रसूल पर कोई मरता है, मरता वो है मगर जिंदा कहने वाला दुनियादार नहीं, दुनिया को बनाने वाला परवरदिगार है, दुनिया को बनाने वाला परवरदिगार है। आप पूरे दुनिया में एक मैसेज देना चाहता हूं, कौम के सुनिए, सुनो, इसके रसूल पर सब जमा हो जाओ, इसके रसूल पर सब जमा हो जाओ। एक पैगाम जितना बांटते जाओगे, যত বিভক্ত হতে যাবে তত তোমরা পদদলিত হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, তোমরা ঐক্যমত পোষণ করো, নবী মুস্তাফার ইশকে মুহাব্বতে কেউ বাধা প্রদান করিও না, কেউ বাধা দিও না।
তোমরা নবী মুস্তাফার ইশকে আম করো, নবী মুস্তাফার মোহাব্বতকে আম করো, यानी সবার মুখে বাস লব্বাইক ইয়া রাসূলুল্লাহ